আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকলকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। অল্প 2-4 দিন আছে ঈদের, তো আগামী সোমবার ঈদ, তো সকলকে ঈদের শুভেচ্ছা। তো আমি আরেকটি নতুন কাজ, রিপেয়ারিং কাজ বললেও চলে, সিলেটের বিশ্বনাথে একজন বড় ভাইয়ের অনুরোধে অনেকদিন ধরে অনুরোধ করতেছিল, ওনার কাজটা ঢাকার এক বাইরে দিয়ে করছিল, তো করাতে সমস্যা হওয়ার কারণে তো আমি এই কাজটা অনেকদিন ধরে আসবো বলছিলাম। তো এখন এসে আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ করে দিয়েছি। 3-4 দিন সময় নিয়েছি, অনেক পরিশ্রমের পরে। এখানে স্থানীয় কিছু লোক ছিল, ওনারা ছিল, খামারের বাইরেও আমার পাশে ছিল, তো কাজটা সম্পূর্ণ করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া। তো আমি যে কুলিং প্যাডের যে সমস্যাগুলো ছিল, কুলিং প্যাড দিয়া পানি আসতো আর কি। যাই হোক, বাইরে সমস্যাটা বলবো। তো আমরা এদিকে আসেন। আপনার যে সমস্যাটা ছিল আমি সমাধান করছি। কি সমস্যা ছিল একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন, কারণ দর্শকরা বিভিন্ন জায়গায় থেকে কাজ করে কিন্তু এই ধরনের সমস্যায় পড়ার পরে আমাকে ফোন দেয়। আসলে আমি একজন খামারি, তো সেক্ষেত্রে আমি আমার খামার করে একটা খামারে আসা আমার জন্য অনেক কষ্ট। আপনি তো বুঝতেছেন, আমি মুরগির বাচ্চা আরও 10 দিন আগে নিতাম 32 টাকার বাচ্চা, এখন কিন্তু 52 টাকা। আমি আপনার না আসামের জন্য আমি বাচ্চা নিতে পারিনি খামারে, কারণ আমার নিজের খামারে আমি যদি না থাকি, বাচ্চাটা না নিই, তাহলে কিন্তু একটু সমস্যা, তাই না? যাই হোক, আপনার অনুরোধে আমি আসছি। আপনার যে সমস্যাটা সমাধান করছি, কী কারণে আপনারা আনছেন, বিষয়টা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, জুড়ে বলবেন। আসসালামু আলাইকুম। আপনার ঠিকানাটা বলবেন। আমার নাম হাবিবুর রহমান, থানা বিশ্বনাথ, জেলা সিলেট। আমি খুব আশা করি একটা বড় সেট করছিলাম, যে কন্ট্রোল সেট করছিলাম মূলত। তো সেট করতে গিয়া আমি ভুল মানুষের গেছে ভুল কাজটা দিয়া দিয়েছি, কথা হচ্ছেন। তো আমি কন্ট্রোল করতে গিয়া সেটাও আমি কুলিং প্যাড ফিটিং করছিলাম, 7,000 মুরগ তুলছিলাম, তুলে আমি কেন 2,000 টাকা লস করছি, কারণ কুলিং প্যাডে কন্ট্রোল সেটটা আপনার ঠিকঠাক মতন কাজ করছে না। কাজ না করার কারণ হচ্ছে গিয়ে কুলিং প্যাডে পানিটা ঠিকঠাক মতন সাপ্লাই দিচ্ছে না, চতুর্দিকে পানিটা ছিটিয়া দিত, হাউজও পানি থাকতো না। এরপরে কন্ট্রোলটা হয়েছে না সেটে। মুরগি কয়দিন বিক্রি করছেন? মুরগিটা আমি 27 দিনে বিক্রি করছি। 27 দিনে বিক্রি করায় আমার কেন গরমের কারণে, কারণ সেটটা কন্ট্রোল না হওয়ার কারণে আমি বিক্রি করতে বাধ্য হয়েছি। আর আপনার সেটটাও কন্ট্রোল হয় নাই। আমার 3টা পেনের কানেকশন একটা সেন্সর দিয়া দিছে। এর কারণে আমার এখানে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে যে জায়গাত নর্মাল মিটারে চলার কথা ছিল ফ্যানগুলা, এই জায়গাতে আমি পরবর্তী লাইনটা কানেকশন করতে বাধ্য হয়েছি। করিয়া তার বাদেও আমি সাকসেসফুল করি বুঝিয়া না, আপনার কন্ট্রোল বক্স যদি আমি না পাল্টাই। এই ধরনের কন্ট্রোল বক্স দেওয়ার কারণে একটা যদি সেন্সর নষ্ট হয়, তাহলে সম্পূর্ণ 3টা ফ্যান বন্ধ হয়ে থাকবে। এতে আমি ক্ষতিগ্রস্ত বেশি হইব। তো আপনারা কাছে উদ্দেশ্য হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ভুল মানুষের দিয়া ভুল কামটা করাইবা না। যারা জানাশোনা মতন যারা অভিজ্ঞ আছেন, এরা যে আপনারা কাজ করবা বা এরা পরামর্শ নিবা, আপনারা আমার অনুরোধ একটু থাকলো, এরা কাছ থেকে অনেক কিছু শিকার আছে, জানার আছে। আমি আসলে আপনারা ফোন দিলেও যে আমি আসতে পারবো এরকম বিষয়টা হইলো, আমি একজন খামারি, আপনারা চেষ্টা করবেন আমার থেকে পরামর্শটা নেওয়ার। অবসর সময় যখন থাকি, আমি আমার নিজের কাম করতে হয়। ভাই এখানে মোটামুটি আপনারা অনেক লস করছি। আমি এখানে 20-25 টাকার বাচ্চা এখন বর্তমানে 52 টাকা। সমস্যা নেই, আসার কারণে 2-3 দিনের মধ্যে বাচ্চার একটা অনেক বাড়ি গেছে। কইতে গেলে হিসাবে আমি 1,00,000 টাকা নষ্ট করছি। আমার কথা মতন যে আইসেন, আমি এতে শুকরিয়া। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করা যায় এখন আমি সাকসেস হইব। কন্ট্রোল বক্সে আছে পাল্টানি লাগবে আমার। আচ্ছা, এটা আমি কন্ট্রোল বক্সটা ইনশাআল্লাহ করে দেব আরেকবার আইসা, কারণ আজকে 3-4 দিন যাবত এখানে আসা, মোটামুটি রাত্রে সহ আমরা 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করছি। কাজটা একটা রিপেয়ারিং কাজ করা যে কত কষ্ট, ডাবল কাজ করতেছে। রিপেয়ারিং কাজটা আরো পরিশ্রম, কারণ নতুন কাজ দ্রুত করে না। কারণ আমি আপনাদেরকে বলবো, যারা কন্ট্রোল করবেন অবশ্যই কন্ট্রোল করবেন। কন্ট্রোল ছাড়া বর্তমান কর্পোরেট কোম্পানিদের সাথে এই সময়ে গিয়ে আপনি টিকতে পারবেন না। তো কন্ট্রোল করবেন বুঝে শুনে,
সুন্দর করে গুছায় গাছায় করবেন। আপনারা অনেকে করেন 2টা 3টা ফ্যান নিয়ে আসেন, 2-4-5টা কুলিং প্যাড নিয়ে আসেন, আইসা আপনারা কাজ শুরু করে দেন। কারণ প্রযুক্তি একটা এমন জিনিস, যদি এটা সঠিক ব্যবহার না করতে পারেন তাহলে দেখা গেছে কি আপনার পুরা ফার্মটাই ধ্বংস হয়ে যাবে। ভাই আজকে 12-13 লক্ষ টাকা শুধু ওনার থেকে, যেই লোকের থেকে উনি কাজটা করছে, ওনারা আসলে মূলত আমার ভিডিও দেখে বা অন্যান্য ভিডিও দেখে ওনারা একটা কন্ট্রোল শেডের ভিডিও দিচ্ছে। আসলে বাস্তব অভিজ্ঞতা তাদের নেই, কারণ আমি 17 সাল থেকে কন্ট্রোল শেড করছি, আর এর আরও 5 বছর আগ থেকে আমি এটা নিয়ে গবেষণা করি। বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্নভাবে গবেষণা করে আমি এটা কাজ করছি। এটা আমার একটা মোটামুটি অভিজ্ঞতা আছে যে কীভাবে কন্ট্রোল প্যাডটা ফিটিং করলে ঘরটা কন্ট্রোল হবে, কোনো সমস্যা হবে না। তো এই অভিজ্ঞতা অনেক যারা এগুলা কাজ করে তাদের নাই, বাস্তব অভিজ্ঞতা। কারণ আমার নিজের খামার আছে, আমি এটার ভুক্তভোগী, এই জন্য বুঝি। যেমন ভাইয়া এখন একটা সমস্যায় পড়ছে, এখন বুঝতেছে যে হ্যাঁ কাজটা আমি যে করছি, আমার কাজটা দেখে তার একটা আইডিয়া হয়েছে যে না আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি যদি করি আমার আর সমস্যা হবে না। তো আপনাদেরকে বলবো মানে সেখান থেকে বিভিন্ন এগুলা কাজ না করে, এগুলা প্রযুক্তিগত কাজ, এগুলা খালি ফ্যান লাগাইলেন আর কুলিং প্যাড লাগাইলেন তাইলেই হয়তো। অনেকে বাইরে দেখছে, কালকে আমার কাছে আর 8-10 জনে ফোন দিছে, আমি কথা বলতে পারি না কারণ বাইরের কাজটা করছি। তো করতে যায় কারোর সাথে কথা বলতে পারি না, কারণ কাজের সময় তো কথা বলা যায় না। প্রত্যেকেরই একই সমস্যা, কেউ কুলিং প্যাড লাগাইছে, কেউ ফ্যান লাগাইছে, কুলিং হচ্ছে না। তো কুলিং না হওয়ার কিছু কারণ আছে, এগুলো অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে আপনারা চেষ্টা করবেন করাইতে, যদিও পয়সাটা বেশি যায়, এবং কন্ট্রোল বক্সটা দামি লাগাইবেন। কারণ এতগুলা মুরগি আপনার খামারে 8,000, 10,000, 20,000 মুরগি থাকবো। এই মুরগি যত আপনার শেড থাকবো, কন্ট্রোল চতুর্দিকে বন্ধ থাকবো, এনভায়রনমেন্ট কন্ট্রোল যেটা আমরা বলি। তো সেক্ষেত্রে যদি আপনার একটা যন্ত্র, ইলেকট্রনিক জিনিস ডিস্টার্ব দিতে পারে, নর্মাল কোনো জিনিস ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে ভালো মানের যন্ত্র ব্যবহার করবেন এবং ভালো মানুষের পরামর্শ নিয়ে জিনিসটা করবেন, যাতে আপনাদের লুসকানটা না হয়। তো বাইরে যে সমস্যাটায় পড়ছে, ওনার টাকা গেছে ওইটা বড় কথা না। উনি কিন্তু 27 দিনে মুরগিটা 5 থেকে 7 লাখ টাকা ব্যবসা হওয়ার কথা ছিল। উনি পুরোরকম জানটা বাঁচাইছে, মুরগিটা 27 দিনে বিক্রি করতেছে। ওনার সমস্যা একটা না, শুধু যে কন্ট্রোল হয়েছে না, পানিটা ওনার বের হয়ে যায়, অনেক পরিশ্রম হয়েছে। যাই হোক, তো প্রিয় দর্শক যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে আমি এটুকুই বলবো, আপনারা জেনে শুনে বুঝিয়ে কাজটা করবেন। আর আমার যারা নাম্বার নিতে চান, আমার নাম্বারটা হলো, আমার সাথে যোগাযোগ যারা করবেন, আমার নাম্বারটা হলো 01736124690। আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি যদি যেতেও না পারি, আপনাদেরকে সুপরামর্শ দিয়ে আমি সহযোগিতা করব। আর আপনারা ভুল কাজ করবেন না। তো ভাই কিন্তু আপনারা যদি একটু দেখেন মাচাগুলো, অনেকগুলা উনি মাচা করছে, মোটামুটি উপরে নিচে কয়টা মাছা ভাইয়া? সামনে যান। 17টা মাছা না? কত টাকা গেছে আপনার খরচ? হাসার মধ্যেও গেছে আপনার 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা গেছে হাসার মধ্যে শুধু হাঁচা? হাঁচা গেছে আমার 14 লক্ষ টাকা মতো। আচ্ছা, ঢাকাতে করছিলেন? ঢাকা কোন জায়গাতে কাজটা করছিলেন? ঢাকা নবাবপুর নাকি জায়গা আছে, আমি তারা ঠিকানাটা জানি না। আমি আপনার ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমি তারা যোগাযোগ করি, তার সাথে আমি কথা করছি। মাচার কাম ঠিক আছে, মোটামুটি খারাপ না, ভালোই। কিন্তু আপনাদের বাইরের যে নিপ্পলের সমস্যাটা একটু বলেন তো। আপনারা যারা এই নিপ্পলগুলা লাগান, নিপুলটা খুবই প্রবলেম করে, পানি ওভার পড়িয়া আপনার সারা ফ্লোরও অবস্থা খুবই খারাপ হয়। এত কষ্ট হয় আর কি, আপনার মানে বুঝাইবার মতন না, কথা বুঝছেন। এবারে তারা উচিত আছে এটা কন্ট্রোলার লাগাইয়া দেওয়ার উচিত আছে। তার কন্ট্রোলটাও লাগাইয়া দিচ্ছে না, না দেওয়ার কারণে পানি মুরগি কোন সময় পায়, কোন সময় পায় না। গ্রামীণ খামার করছে নাকি? গ্রামীণ খামার। আচ্ছা, যাই হোক, ওনারা মাছা ঠিক আছে করছে। আপনারা যারা এই নিপ্পল, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই নিপ্পল যারা লাগাইছেন, ভাই বলতেছে আমি এই নিপ্পল পরীক্ষামূলক কিছু লাগাইছি আমার সমস্যা করে, কিন্তু ভাইয়েরও অনেক সমস্যা হচ্ছে এই নিপ্পল দিয়ে আর কি। এই নিপ্পল দেওয়া পানিটা উনি বলতেছে যে ওনার এতে পড়ে যায়, সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা এই নিপ্পলগুলো লাগানোর ক্ষেত্রে খুবই সতর্কতামূলক, বুঝে শুনে কারো খামার ভিজিট করে তারপরে এই নিপ্পলগুলো লাগাবেন আশা করি। আর যারা কন্ট্রোল বক্স, আপনারা যদি দেখেন বাইরের কন্ট্রোল বক্সটা খুবই নর্মাল কাজটা হয়েছে। তো বাইরে তো আসলে লাগাই লাইছে, আমাকে অনেক ফোন দিছিল আসার জন্য, আসলে আমি আসতে পারিনি। পরে উনি এই কাজটা করছে। একটা সুইচের মধ্যে আপনার 3টা ফ্যান একই সাথে, 3টা ফ্যানও চলে, আবার কুলিং প্যাডের পানির যে মোটর ওইটাও চলে আর কি। তো সেক্ষেত্রে আসলে কাজটা আমার মতে ভুল হয়েছে, অনেক
নর্মাল কাজ হয়েছে, এভাবে কাজ করা ঠিক না, আপনারা এভাবে করবেন না। যদি কেউ আপনাদেরকে এভাবে করতে দিতে চায় তাহলে আপনারা করবেন না, আলাদা আলাদা সব সুন্দর করে করবেন, দেখে শুনে বুঝে। তো ভাই এখানে ককশিট দিছে, তো এখানে আরও একটা পলিথিন দিলে হয়তো ভালো হবে, ভাইকে যুক্তি দিয়ে গেছি পলিথিন দিবে। তো ভাইয়ের শেডটা মূলত 3তলা শেড আর কি, 2তলা শেড। তো এখানে ভাই কয়টা মাচা আছে উপরে? উপরে 9টা আছে। উপরে 9টা, 3তলা মাচা। আর নিচে কয়টা? নিচে 8টা আছে। 8টা। তো আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? যে আপনার তারা যদি খাসা করে যদি, তাহলে সেটা কন্ট্রোল করিয়া খাসা করতো। করে যদি আপনার অন্তত যে মাথাতে রাখতে হবে, 1 নম্বর অসুবিধা হচ্ছে পানি। মিকুলটা খুবই প্রবলেম করে। এটা আপনারা বুঝে শুনে প্রজেক্টটা বড় করতে হইলে আপনি বুঝে শুনে করতে হবে। দেখ, এটা পরামর্শ নিয়ে আনতে হুট করে কেউ মাছা বানাবেন না আর কি, বুঝে শুনে করবেন। তো ঠিক আছে, আসেন ভাই। তো আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আমরা এই যে ইয়া সিস্টেমও আছে, এই যে আমরা কাজটা করছি, আপনারা যদি দেখেন খুব সুন্দর করে ওনার কাজটা। গত 4 দিন আগে আমি এখানে আসছি, ওই যে দেখেন আপনার কুলিং প্যাড কেটে সুন্দর করে কাজটা আবার রিপেয়ারিংভাবে করছে। আসেন, নিচতলায় আসেন, সমস্যা নেই। 2তলায় ছিলাম আর কি আমরা, আপনারা যদি দেখেন এই যে ওনার নিচতলা। দর্শকদের উদ্দেশ্যে একটু দেখানোর জন্য আমি ভিডিওটা, যে এখানে ওনার কুলিং প্যাড এগুলো আমি কাজ সুন্দর করে আবার রিপেয়ারিং করে কাজটা করে দিছি অনেক ভালোভাবে। তো এখন আলহামদুলিল্লাহ উনি আর কোনো সমস্যা নাই। উনি এখানে 4তলা মাছা করছে, ওই দিকটা কুলিং প্যাড। ভাইয়া এদিকে আসো, একটু আসো। তো প্রিয় দর্শক, আমরা এখন আর ভিডিও বেশি বাড়াবো না আপনাদের উদ্দেশ্যে। আচ্ছা, তুমি তো এই খামারে কাজ করো নাকি, দেখশন করো? অনেক সমস্যা হয়েছিল তাই না? তো এখন কি অবস্থা? কাজটা সুন্দর হয়েছে তো? আমি যে করে দিছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন কিছু, দর্শকরা কিভাবে করলে জিনিসটা ভালো হইব? আপনার দর্শকদেরকে বলা হচ্ছে যে আপনারা যাই কাজ করেন না এখানে, যারা তো যার সাথে মাধ্যমে কাজ করেন, একেবারে মানে খুব ভালো মানুষ দেখিয়া বা কাজ যারা বিজ্ঞ মানুষ দেখিয়ে আপনারা কাজ করাইবা, যে আমাদের মতো এই ভোগান্তিটা যেন না হয়। প্রচুর ভোগান্তি না, অনেক সমস্যা হয়েছে। এই যে আমরা পানির পাত্রটা লাগাইছি, অনেক কিন্তু সমস্যা হয়েছে। আমরা 2জন মানুষকে খাবার দিতে, 4জন মানুষকে খাবার দিতে পারি না পারো না কাজ কইরা। আচ্ছা ঠিক আছে দর্শক, প্রিয় দর্শক, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি তাদের যে মাচার কাজটা করছে, এটা হলো সিলেট বিশ্বনাথ। হ্যাঁ, তো যে ভাইয়া করছে, তো ভাইয়া আসলে হয়তো বুঝতে পারে নাই কন্ট্রোল সিস্টেমটার ব্যাপারটা আর কি। উনি মাচার কাজ করে আমি জানি, আমারও ওনার সাথে আমার পরিচিতি আছে, অনেক ভালো সম্পর্ক আছে। তো যাই হোক, কথা হলো আপনারা যারা কন্ট্রোল করবেন বুঝে শুনে করবেন, এবং এটা প্রযুক্তিগত জিনিস। যদি প্রযুক্তিটা আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনি সফল হবেন। আজকে বর্তমান যুগে কন্ট্রোল সেট ছাড়া, প্রযুক্তি নির্ভরশীলতা ছাড়া আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না। তো কথা হলো আপনারা বুঝে শুনে যুক্তি পরামর্শ করে তারপরে কন্ট্রোল সেটটা করবেন আর কি। তো এই ধরনের তারা 54 ইঞ্চি 3টা করে ফ্যান দিয়ে গেছে। কাজটা কিন্তু আমি করিনি, আমি শুধু রিপেয়ারিং করে তাদের কুলিং প্যাডের সমস্যাটা সমাধান করছি, কন্ট্রোলিং সিস্টেমটা। আর তাদের আরও কিছু কাজ রয়ে গেছে যেটা নিয়ে একসাথে 3টা ফ্যান, এখান থেকে 3টা ফ্যানের একসাথে আপনার এক সুইচে চলে আর কি, যেটা একটা সমস্যা কন্ট্রোলিংয়ের জন্য, একটা বিশাল সমস্যা। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিওর অপেক্ষা করতেছিলেন অনেক দিন ধরে, আমি আজকে 3-4 দিন ধরে যারা আমাকে ফোন দিয়ে পাচ্ছেন না, আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত। কারণ এই কাজটা আমার খুব গুরুত্ব দিয়ে করতে হয়েছে, কারণ সামনে ঈদ কুরবানির গরু কেনা হয়নি। আমি কুরবানির গরু কিনবো ইনশাল্লাহ আগামী শুক্রবার। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার নাম্বারে ফোন দিবেন অবশ্যই যোগাযোগ করবেন, অবসর সময় ফোন দেওয়ার চেষ্টা করবেন। অযথা যারা ফার্ম করবেন না বা সময় নষ্ট করবেন না, কারণ বুঝেন তো সময়ের অনেক দাম ভাই, কারণ ব্যস্ত মানুষ। তো প্রিয় দর্শক, তো আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আবারও আরেকটি খামারের
ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।